নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ২১শে ফেব্রুয়ারি, বুধবার। আজকের ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ৬টা বেজে ৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা বেজে ৩৭ মিনিটে। তিথি শুক্লা পক্ষের দ্বাদশী। নক্ষত্র পুন বসু। শুভ সময় ১১টা বেজে ২৮ মিনিট থেকে ১২টা বেজে ১৪ মিনিট পর্যন্ত। অশুভ সময় রাহু কাল ১১টা বেজে ৪৯ মিনিট থেকে ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত। অমৃত সময় ৭টা বেজে ৩১ মিনিট থেকে ৮টা বেজে ৫৭ মিনিট পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার দিনটি আধ্যাত্মিক কাজে কাটবে। এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না। আপনার সন্তানদের প্রতি মনোযোগ দিন। বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন সম্পর্কে ইতিবাচক থাকবেন। প্রেম জীবনে মধুরতা থাকবে। ঈশ্বরের ধ্যান করুন এবং আপনি আপনার মনে শান্তি অনুভব করবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন, লোকমান হতে পারে। এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত, তা না হলে লোকসান হতে পারে। নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না। সুরক্ষা পছতানো থেকে ভালো। ব্যবসা চাকরি। আজ ব্যবসায় অর্থের প্রবাহ বাড়ছে। এটা দৃশ্যমান। আপনি একটি বহুজাতিক কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব পেতে পারেন। শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিযোগিতা পেতে পারেন। আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে। সাবধান, আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে। আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে। কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন। এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে। আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো, কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন। দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন। স্বাস্থ্য। ঠান্ডা লাগা প্রবণতা আছে এমন লোকদের বর্তমান পরিবেশ থেকে যথাযথ সুরক্ষা নিতে হবে। আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে। আপনি সাবধানে থাকুন। আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে। আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন, তাদেরও ভালো লাগবে। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে। মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে। সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না। প্রেম জীবনে সাহসী পদক্ষেপ নিতে হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে। আজকে আপনার চাবি আর দরকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন, তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন। জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন। ব্যবসা চাকরি। আজ আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে একটু চিন্তিত হতে পারে। এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সঙ্গীর সাথে অযথা তর্ক করবেন না। চ্যালেঞ্জিং পরিস্থিতি সমাধানের দক্ষতা আপনার পদোন্নতির পথকে সহজ করবে। আপনি আপনার কাছের কারো জন্য চাকরি পেতে পারেন। আপনি বুদ্ধিবৃদ্ধিসম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন। যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনো কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে। আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে। এইসব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন। এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না। নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। আপনি চিন্তা কম করুন, না হলে অসুবিধা বাড়বে। আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন। আজ আপনাকে সংযম রাখতে হবে, তবেই সফলতা আসবে। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে। বাড়ির অনুকূল পরিবেশের কারণে আপনি স্বস্তি বোধ করবেন। একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।
নিজেকে আপনার সঙ্গীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না। আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয়, যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে। ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন। ব্যবসা চাকরি, আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন। যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে, যার সুবিধা আপনি নেবেন। অন্যের কথার কারণে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। আপনার পছন্দের কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে। নিজের দক্ষতা বাড়ান, কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান। আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভালো করে নেন তাহলে আপনার লাভই হবে। আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোনো প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন। যে কোন বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন, কেননা এর লাভ পরে দেখতে পাবেন। এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে। স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে। পেট ও চর্মরোগের সম্মুখীন হতে পারেন। আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন। আজ আপনি দ্বিধায় থাকবেন। চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন। ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না, তাই এগুলোকে বেশি নজর দেবেন না। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি নক্ষত্রের মিশ্র প্রভাব দেখতে পাবেন। কারো কথায় না জড়ানো আপনার জন্য ভালো হবে। আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে, যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন। জীবনসঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে। যারা প্রেমময় জীবন যাপন করছেন তারা আপনার প্রিয়জনের চোখের দিকে তাকান, আপনি প্রেম দেখতে পাবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজকে বিকেলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন। চুরি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন। আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন। আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না। ব্যবসা চাকরি, আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত পাবেন। ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি একটি বড় চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন। পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে। যে যুবকরা চাকরি খুঁজছেন তারা আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিবাস্বপ্ন দেখা খারাপ, যা বাস্তবে পরিণত হয় না, শুধু সময় নষ্ট হয়। দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন। একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে। আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন। যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয়। কিছুদিন এটাকে বন্ধ রাখুন। স্বাস্থ্য, আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন। ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে। আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন। শান্ত থাকার চেষ্টা করুন। কোন অসুবিধাকে বাড়াবেন না, কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে। এইরকম সমস্যা আসতেই থাকে, একে বেশি গুরুত্ব দেবেন না। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ যদি আপনার ভেতরে কোনো ভয় থাকে এটি অপসারণ করার চেষ্টা করুন। আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে। পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে। বুদ্ধিমানের সাথে কাজ করুন। আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন। আপনার প্রিয়জন আপনার অনুভূতিকে সম্পূর্ণভাবে সম্মান করবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 5। বাড়ির দিকে লক্ষ্য রাখবেন। কোনো দামি বস্তু হারাবার ভয় আছে, যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন। কিন্তু এই নয় যে আপনি ভয়ে থাকবেন। বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত। ব্যবসা চাকরি, আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে। অর্থ লেনদেনের কারণে নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, তাই সতর্ক থাকুন। ব্যবসায়ীরা বিনা কারণে কারও ওপর রাগ করবেন না। আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন। দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে। এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে।
ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোনো কাজের মাধ্যমে এগিয়ে যাবে। সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন। যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না। তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন। স্বাস্থ্য, আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে। এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে। আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন। আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন, কেননা আপনাকে কিছু বড় কাজ করতে হবে। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার জন্য একটি নতুন বোঝার নিয়ে আসবে। আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভালো হবে। মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে। আপনি আপনার স্ত্রীর অনুভূতি বুঝতে পেরে ভালোবাসা প্রদর্শন করবেন। প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, সাবধান। আজ দুর্গা দেবীর সাথে হনুমানজির পূজা করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে। আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে। আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে, আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। ভাগ্য আপনার সঙ্গে আছে। এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন। ব্যবসা চাকরি, আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন, যদি তা হতো, তাহলে আজ আপনি তারও সমাধান খুঁজে পেতে সফল হবেন। ব্যবসা সংক্রান্ত কর্মকাণ্ড মধ্যম হবে। নিযুক্ত ব্যক্তিদের তাদের কাগজের কাজ খুব সাবধানে সম্পন্ন করতে হবে। কাজের সময়ে নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে। আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন। এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন। আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন। স্বাস্থ্য, সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে। যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে। আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে, খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না, তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে। আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার মন অনেক ঘুরতে পারে। কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না। অন্য মানুষের চাহিদা বিবেচনা করার চেষ্টা করুন। আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে, কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে। যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 3। আজকে আপনার আনন্দ ফুর্তির দিন। অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল। আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন। ব্যবসা চাকরি, আজ অপ্রত্যাশিত উৎস থেকে আয়, এর ফলে অর্থনৈতিক স্তর উচ্চতর হবে। ব্যবসায়িক কাজে পরিবারের সিনিয়র সদস্যদের পরামর্শ নিতে ভুলবেন না, যা আপনার জন্য উপকারী হবে। সহকর্মীরা আপনাকে এমন কিছুতে জড়িত করার চেষ্টা করতে পারে যা আপনি করতে চান না। আপনি হয়তো অত্যন্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসুন। তবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করবেন না, কিছুক্ষণ হালকাভাবে সময় কাটালে ভালো ফল পাবেন। এটা সংকেত দিচ্ছে যে কিছু অর্থনৈতিক পরিকল্পনা আপনি নিতে চলেছেন। যদিও আপনি আর্থিক দিক থেকে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, তাই নিজের বাজেটটাকে ভালো করে বানান, যেটা আপনাকে টাকা পয়সা ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে। এতে আপনি সফলতা পাবেন। স্বাস্থ্য, ক্ষুধা ও বদহজমের অভিযোগ থাকতে পারে। আয়ুর্বেদিক জিনিস খান। আপনার ঘুমের সময়সূচিতে কিছু পরিবর্তন আনতে হবে। আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন, এমন না হয় যে কোন উচ্চপদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেন না। আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংযম বজায় রেখে চলুন। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি আকর্ষণীয়, উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে। বাড়ির পরিবেশ মনোরম থাকবে। আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন। আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনি আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন।
আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১। আজকে আপনি খুব সম্মান, পরিচিতি, টাকা পয়সা আর সফলতা পাবেন। আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন। ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্যে নতুন অবসরের দ্বারা খোলাতে করতে পারেন। কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না। ব্যবসা চাকরি, ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন। রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন। ব্যবসায় উত্থান পতন হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে। আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ। কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে। আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্য স্থির করছে। হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না। স্বাস্থ্য, নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে। মনে রাখবেন, নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না, তাই ইতিবাচক মানসিকতা রাখুন। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে। আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে। কোনো সমালোচকের সমালোচনায় কান না দেওয়াই আপনার জন্য ভালো হবে। সদ্য বিবাহিত দম্পতি আজ সন্ধ্যায় ডিনারে যেতে পারেন। ধনু রাশির লোকেরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে। যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার, কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি। আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন। ব্যবসা চাকরি, আর্থিক সুবিধার পাশাপাশি সম্মান পাবেন, এছাড়া পাওয়া যাবে। ব্যবসায় কাজের ব্যবস্থাকে আরও উন্নত করুন। যারা আসবাবপত্র ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করতে পারেন। আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভালো। অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে। আপনার অনেক স্বপ্ন, কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না। ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল। আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন। একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন। তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে। আপনি যদি দীর্ঘস্থায়ী কোনো যোজনা বানান তবে এটা লাভজনক হবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকুন। আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে, তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন। যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে। নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন। সঙ্গে সঙ্গে নিজেকে কোনো কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ পরিবারের সবাই খুশি থাকবে। কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার পক্ষে হতে পারে। আপনার স্ত্রীর সমর্থন আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে। দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভালো। আজ আপনার শুভ রং জাফরান। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে। যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না। এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন, যেমন উচ্চ অধিকারীর প্রশংসা, পদোন্নতি অথবা কোনো উপহার। এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন। ব্যবসা চাকরি, প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে। ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে। আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন। সরকারি চাকরিতে স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত। মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন, তবে কাজ বন্ধ করবেন না। ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সিদ্ধান্ত নিন। মনে রাখুন যে কোনো ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে। স্বাস্থ্য, ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে।
আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না। কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে, এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন। বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয়। আপনি আরাম করুন ও চিন্তা কম করুন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তার বেশিরভাগই সম্পন্ন হতে দেখা যাবে। সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখী ব্যক্তিরা তাদের কাছের কারও কাছ থেকে সমর্থন পেতে পারে। আজ আপনার শুভ রং নীল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন, কারণ এইটা পাওয়ার জন্যে আপনি পরিশ্রম করেছেন। এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না, তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে। ব্যবসা চাকরি, আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে দেখুন। যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন, কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে। অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা উন্নত হবে। যারা একটি বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে। আপনি যদি সম্প্রতি কোন চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনো সিদ্ধান্ত নেবেন। আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে, যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন। মনে রাখবেন, কখনো কখনো আমাদের লক্ষ্যপথ আবছা বলে মনে হয়। তাই নতুন কিছু সযত্নে নেওয়া সিদ্ধান্ত অর্থনৈতিক স্রোতে সার্থকতা আনবে। এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন পরিকল্পনা গ্রহণ করবেন যেটা আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন। এই প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করার জন্য আপনি প্রশংসিত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন যদি এটা ব্যবসা সংক্রান্ত কোন নতুন পরিকল্পনাও হয়। স্বাস্থ্য, অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে। কারও কারও শরীরে অলসতা থাকবে এবং অলসতার অনুভূতিও থাকবে। আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না। এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে। তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন। আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো। আপনি বাচ্চাদের সাথে ভালো সময় কাটাবেন। আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা। ভাই বোনের সঙ্গে কোনো বিষয়ে মত পার্থক্য হতে পারে। দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে। প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে। আজ আপনার শুভ রং ক্রিম। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি কোনো দিন আশাও করেননি। আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন। আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে। যখন আপনাকে আপনার কাজের জন্যে প্রশংসিত করা হবে তখন আপনি খুব আনন্দিত হবেন। আপনি কোনো উপহারও পেতে পারেন। ব্যবসা চাকরি, আজ রিয়েল এস্টেট ডিলের দিন। এটা যারা করতে যাচ্ছেন তাদের জন্য ভালো হবে। অর্থ ব্যয় কিছু লোককে বিরক্ত করতে পারে। ব্যবসায় কর্মচারী এবং সহকর্মীদের সাথে যথাযথ সম্পর্ক বজায় রাখুন। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নথি সংক্রান্ত কাজ সাবধানে করতে হবে। আপনি যদি চিকিৎসা শাস্ত্রের ছাত্র হন তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বার খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন। আপনার জন্য এটি বেশ লাভজনক। আজকে আপনি আপনার অর্থনৈতিক পরামর্শদাতার কাছে নিজের অর্থনৈতিক বাজেটটাকে ঠিকভাবে বানিয়ে দেবার জন্য। এটা খুব ভালো সিদ্ধান্ত যেটা তোমাকে তোমার আগের রাস্তায় ফিরে যেতে সাহায্য করবে। এটা মনে রাখবে যে তুমি খুব ভালো একজন প্রফেশনালের কাছ থেকে ঠিকমতো পরামর্শ নিয়ে সঠিক পথে চলবে। স্বাস্থ্য, আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন। আপনি নিজের শরীর নিয়ে খুব বেশি ভাবেন যাতে দীর্ঘ সময় ধরে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার ইচ্ছাই আপনাকে অসুখের দিকে নিয়ে যাবে। আপনি নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন আর ইতিবাচক চিন্তাধারা বাড়ান। মানসিক উন্নতিতে আপনার শরীরও ভালো হবে।